পুরুষ ও মহিলার নামাজের মধ্যে পার্থক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরুষ এবং স্ত্রীলোকের নামাজ প্রায় একই রকম, কেবল কয়েকটি বিষয়ে পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো বর্ণনা করছি। 1. পুরুষ উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল, প্রয়োজনে আধা হাত কম ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়াবে। মহিলা পা মিলিয়ে মাঝখানে ফাঁকা না রেখে সোজা হয়ে দাঁড়াবে। 2. পুরুষ তাকবীরে তাহরিমার সময় হাত চাদরের ভেতর হতে বের করে উভয় হাতের তালু কিবলার দিকে সামান্য ঝুঁকিয়ে কান বা চেহারা বরাবর উঠাবে, কোনোই শরীর হতে পৃথক রাখবে। মহিলা তাকবীরে তাহরিমার সময় উভয় হাত শাড়ি বা চাদরের ভেতরে রেখে হাতের আঙ্গুল মিলিয়ে হাতের তালু এবং আঙ্গুলি কিবলামুখী করে কাঁধ পর্যন্ত উঠাবে, কোনোই সহ হাত শরীরের সঙ্গে পরিপূর্ণভাবে মিশে থাকবে। 3. পুরুষ তাকবীরে তাহরিমা বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজিকে এঁটে ধরবে। বাকি 3টি আঙ্গুল বাম হাতের বাহুর ওপর সোজা রেখে বাম হাতের আঙ্গুলি একত্রিত করে নাভির নিচে হাত বাঁধবে। মহিলা তাকবীরে তাহরিমা বলে হাতের আঙ্গুল মিলিত অবস্থায় বুকের ওপর রাখবে। 4. পুরুষ রুকু করার সময় এমনভাবে ঝুঁকবে যেন মাথা, পিঠ এবং কোমর বরাবর হয়ে যায়। মহিলারা এই পরিমাণ ঝুঁকবে যাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছায়, কোমর, পিঠ, মাথা বরাবর হওয়ার প্রয়োজন নেই। 5. পুরুষ রুকুর সময় হাত দ্বয়ের আঙ্গুল ফাঁকা ফাঁকা করে হাঁটু মজবুত করে ধরবে। মহিলা আঙ্গুল মিলিয়ে হাঁটু পর্যন্ত পৌঁছাবে। 6. পুরুষ বাজু, কনুই, বাহু রুকুর অবস্থায় পাঁজর, পেট, উরু হতে পৃথক থাকবে। মহিলা বাজু বগলের সাথে, কনুই হাতের সাথে, পেট উরুর সাথে ভালোভাবে চেপে মিলিয়ে রাখবে। 7. পুরুষ সিজদা অবস্থায় পেট উরু থেকে, বাজু বগল থেকে, বাহু মাটি থেকে পৃথক থাকবে। মহিলা সিজদা অবস্থায় পেট উরুর সাথে, বাজু বগলের সাথে, বাহু মাটির সাথে মিলিয়ে রাখবে। 8. পুরুষ সিজদার মধ্যে পায়ের আঙ্গুল কিবলার দিকে মুড়িয়ে রেখে তার উপর ভর দিয়ে পাতা 2খানা খাড়া রাখবে। মহিলা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে বাম পায়ের পাতার উপর দিয়ে ডান পায়ের পাতা মাটিতে বিছিয়ে রাখবে। 9 নম্বর পুরুষ সিজদার সময় হাঁটু হতে হাত 1 হাত পরিমাণ দূরে রাখবে। মাঝখানে সামান্য ফাঁকা রেখে মাটিতে 2 হাতের মাঝখানে কপাল ও নাক দ্বারা সিজদা করবে, কোনোই মাটি ও পেট হতে পৃথক থাকবে। মহিলা উভয় হাতের আঙ্গুলি মিলিত অবস্থায় হাতের কবজি হাঁটুর সঙ্গে লাগিয়ে রেখে পেটের উরুর সাথে মিলিয়ে রেখে এবং হাতের তালু ও বাহু মাটিতে শরীরের সাথে মিশিয়ে রেখে খুব সংকুচিত হয়ে নাক ও কপাল দ্বারা 2 হাতের মাঝখানের ফাঁকা জায়গায় সিজদা করবে। 10. পুরুষ বসার সময় ডান পায়ের আঙ্গুলি মুড়ে রেখে তার ওপর ভর করে পায়ের পাতা খাড়া রাখবে এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার তালুর ওপর বসবে। মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে মাটিতে লেগে বসবে। 11. পুরুষ বসা অবস্থায় হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় রেখে তালু রানের ওপর আঙ্গুলের মাথা হাঁটু পর্যন্ত রাখবে, বাহু রান হতে কোনোই পেট হতে পৃথক রাখবে। মহিলাদের ক্ষেত্রে বসা অবস্থায় হাতের আঙ্গুল মিলিয়ে তালু হাঁটুর সাথে, বাহু রানের সাথে, কোনোই পেটের সাথে এবং বাজু বগলের সাথে মিলিয়ে রাখবে। 12. পুরুষ মাগরিব, এশা, ফজর, জুমা, ঈদ, ফজরের প্রথম 2 রাকাত সূরা কেরাত এবং বসা তাকবীর শব্দ করে পড়বে। মহিলা সর্বাবস্থায় তাকবীর, দোয়া, কেরাত সবকিছু চুপে চুপে পড়বে। 13. পুরুষ পাঞ্জেগানা, জুমা, ঈদ জামাতের সাথে পড়বে। মহিলাদের জামাতে নামাজ পড়া মাকরুহ। 14. পুরুষ শুধু নাভি হতে হাঁটু পর্যন্ত ঢেকে নামাজ পড়লে চলবে। মহিলা চেহারা এবং হাতের কবজি ব্যতীত সমস্ত শরীর ঢেকে নামাজ পড়তে হয়। 15. পুরুষ জামে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া উত্তম। মহিলা ঘরের ভেতর যত বেশি গোপনে হয় নামাজ পড়া উত্তম। এই চ্যানেলের অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।